আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমার কণ্ঠ নিয়ে কারো প্রবলেম থাকলে আমার কিছু করার নেই। কারণ হচ্ছে আমার আসলে ঠান্ডা লেগেছে অনেক। আ যাই হোক, আমরা সকালবেলা আজকে লাইভে একটা জিনিস বলেছিলাম। আপনারা যদি চান এটা দেখে আসতে পারেন। সেটা হচ্ছে আ জাস্ট ২ মিনিট ৪৯ সেকেন্ডের একটা এরিয়াতে আমরা একটা কথা বলেছিলাম যে প্রাইস যদি আমার একটু এটার উপরে ঠান্ডা যেতে আছে। না পারে এইজন্যে তো প্রবলেম হতে আমাদের পারে। আপনারা দেখে আসবেন পুরো জিনিসটা। আমরা বলেছিলাম প্রাইস যদি এটার উপরে ট্রেড না করে অর্থাৎ ৫,০০০ এর উপরে ট্রেড করতে না পারে আল্টিমেটলি প্রাইস ড্রপ করবে। আমরা এখানে একটা সাপোর্ট লাইনও টেনে দিয়েছিলাম। দ্যাটস ইট। আচ্ছা। এবার আসবো আমাদের মেইন কাজে যেখানে যে জিনিসগুলা নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত বা থিংকিং করা উচিত যে আগামীকাল মার্কেট কি হতে পারে। আগামীকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে। এটার উপরে বেসিস করে লাস্ট ৫ দিন মার্কেট চলছে। কি হতে পারে এটা যেরকম আমি জানি, সবাই এটা জানে। তো এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের মূল বায়াস কি ছিল? আমাদের মূল বায়াস ছিল এটা, যেটা আমরা অনেক আগে থেকেই একটা পোস্ট করেছি আপনি জানেন, যারা আমার ভিডিও দেখেন। আমি আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম যে আমাদের কাছে এই প্রাইসটা অনেক ইম্পোর্টেন্ট। এখান থেকে প্রাইস উপরের দিকে যাবে। তো এখন উপরের দিকে যেতে হলে কিছু শর্ত তো তাকে মানতে হবে। ১ম শর্ত ছিল আজকের জন্য সেটা হচ্ছে প্রাইস যদি এটার উপরে ট্রেড করতে পারত। দেখেন এখানে অনেকগুলা সমস্যার ভিতরে ১ম যে সমস্যাটা আমরা ফেস করছিলাম সেটা হচ্ছে এখানে একটা ভাইস ভার্সা লেভেল আছে, হ্যাঁ? এই দেখেন। এখানে একটা ভাইস ভার্সা লেভেল আছে। যে লেভেলটা সে গিয়ে এখানে যদি সে স্টপ নাও হতো উপর থেকে সে ড্রপ করত। তো কম বেশি করত। বলছি না যে একেবারে ড্রপ করে শেষ হয়ে যাবে। কিন্তু আ আজকের দিনের জন্য আমাদের কাছে এই ক্যান্ডেলটা না হয়ে যদি এটার আশেপাশে কোথাও ক্লোজ করত অর্থাৎ ২, ৩, ৪ মাইনাস হয়েও যদি ক্লোজ করত তাও একটা আ ডিসিশনাল বায়াস আমরা ক্রিয়েট করতে পারতাম বা থিংকিং করতাম। এখন সিচুয়েশন যদি এরকম হয় খুব ভালো। যদি না হয় কালকে মার্কেট ড্রপ ওপেন হচ্ছে এটা মোটামুটি সিওর দ্যাট। এটাতে কোনো এই মুহূর্ত পর্যন্ত আসলে সন্দেহ নেই। দেখেন প্রাইস এখানে গিয়েছে, যাওয়ার পরে এ ধরনের ক্যান্ডেল যখন করে বেশিরভাগ সময় মার্কেট সলিড রান সেল করে। অর্থাৎ ১ম সাইড সে বাই করবে, বাই করার পরে সে সেল করবে। এখন যদি আমরা 15 মিনিটের চার্টের দিকে তাকাই তাহলে 15 মিনিট আমাদেরকে কি ধরনের বায়াস ক্রিয়েট করতে বা আমাদেরকে থিংকিং করার জন্যে আ কি বলে আসলে বাধ্য করছে সেই জিনিসটাকে একটু আলাপ আলোচনা করি। দেখেন প্রাইস যখন এটার উপরে ট্রেড করতে পারল না, যেটা আমরা একটু আগেই বলেছি, প্রাইস যখন এটার উপরে ট্রেড করতে পারেনি, প্রাইস সলিড রান ড্রপ করতে এই প্রাইসটাকে ড্রপ করে। এই প্রাইস ড্রপ করার পর একটা ক্যান্ডেল হয় যে প্রাইস যেহেতু এখান থেকে ওপেন হয়েছিল মার্কেটটা ট্রাই করছে যে এখান থেকে আমরা একটা বাই করি। আল্টিমেট মার্কেট দাঁড়ানোর সুযোগ পায়নি। প্রাইস আমরা বলেছি এটা আমাদের কাছে একটা সাপোর্ট লাইন পুরোটাই। এই সাপোর্ট লাইনকে যদি আল্টিমেট ব্রেক করে ফেলে, এখানে আমি লাস্ট লো পর্যন্তই নেব। এই লাইনকে যদি কালকে ব্রেক করে ফেলে মার্কেট একদম ধাপাস করে পড়ে যাবে এটুক পর্যন্ত। এটলিস্ট 24 পর্যন্ত মার্কেট পড়বে। অর্থাৎ -24 থেকে -50 পর্যন্ত কালকে মাইনাস হতে পারে। যদি বড় ক্যান্ডেল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাইস যেন এটার নিচে ট্রেড করে না ফেলে অর্থাৎ এরকম কোনো সলিড ক্যান্ডেল করে না ফেলে। ক্যান্ডেল করছে, উপরে যাওয়ার চেষ্টা করবে, এটাই তখন রেসিস্ট্যান্স হয়ে যাবে, এখান থেকে প্রাইস ড্রপ করবে। ঠিক আছে? আমি লাইনটা ড্র করে দেখাচ্ছি প্রাইস এখান থেকে ড্রপ করলো, যদি এটার নিচে ট্রেড ক্লোজ করে ফেলে এরকম ক্যান্ডেল করে সলিড ক্যান্ডেল করলে এখানে সাপোর্ট করে উপরে যাওয়ার চেষ্টা করবে। পারবেন না, দেন প্রাইস সলিড রান এখানে ড্রপ করবে, যেটা আমরা সকালবেলায় বলেছিলাম। কেন? আমাদের এখানে একটা অলরেডি লাইন চার্ট আছে যেটা সে অলরেডি ব্রেক করে ফেলছে, হ্যাঁ? এই লাইনটাকে সে ব্রেক করে ফেলছে। তো এটা এখন আমাদের কাছে লাস্ট সাপোর্ট এটা এই মুহূর্তের জন্য। যদি সাপোর্ট করে খুব ভালো উপরের দিকে যাবে, যদি না করে অর্থাৎ এই লাইনের নিচে যদি সে ট্রেড করে ফেলে আল্টিমেটলি প্রাইস টেকার সম্ভাবনা খুব কমে যাবে। ঠিক আছে? তখন এটাই আমাদের আসলে রেসিস্ট্যান্স হিসেবে পুরোটাই কাজ করবে। যেটা তখন পর্যন্ত সাপোর্ট হিসেবে আমরা আশা করছিলাম। সেটাই কালকের জন্য রেসিস্ট্যান্স হয়ে কাজ করবে। তো এখন পর্যন্ত আমি বায়াস আছে এই মুহূর্ত পর্যন্ত আসলে যে ধরনের ক্যান্ডেল করছে সেটা 100% সেল সাইডের জন্য রেডি। আ বাকিটা কালকে যদি মার্কেট টাইমে কোনো চেঞ্জ থাকে তাহলে তো আমরা জানাবোই। কারণ আমি মাঝে মধ্যে লাইভ করি। আ কালকেও করতে পারি। সম্ভাবনা আছে। ধন্যবাদ। ভালো থাকবেন।